হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্তন্যহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, মহর্ষি নারদ ভগবানের অবতারের বর্ণনা কার কার কাছে করেছিলেন তা আমরাও জেনে নেই। মহারাজ পরীক্ষিত বললেন, হে ব্রহ্মণ, আপনি বেদবেত্তাদের মধ্যে শ্রেষ্ঠ। আমি আপনার কাছে জানতে চাই যে ব্রহ্মা যখন নারদকে নির্গুণ ভগবানের গুণ কীর্তনের আদেশ করেন তখন তিনি কাকে কাকে সেই ভগবতলীলা শুনিয়েছিলেন। আমি সেই বর্ণনা শুনতে ইচ্ছা করি। এক তো অচিন্ত শক্তির আধার ভগবানের লীলাকাহিনী মানুষের পরম মঙ্গলকর, দ্বিতীয়ত দেবর্ষি নারদের স্বভাব হচ্ছে সকলকে ভগবত দর্শন করানো। আপনি সেই কথা দয়া করে আমাকে বলুন। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক তাঁর লীলাকথা শ্রবণ ও কীর্তন করেন, ভগবান শ্রীকৃষ্ণ অল্পকালের মধ্যেই তাঁর হৃদয়ে আবির্ভূত হন। হে ব্রহ্মণ, পঞ্চভূতের সাথে সম্বন্ধশূন্য জীবাত্মার পঞ্চভূত দ্বারা যে দেহের উৎপত্তি হয় তা কি কোনো কারণ ছাড়াই যদৃচ্ছাক্রমে হয়ে থাকে, অথবা অন্য কোনো কারণে কি হয়? আপনি এই তত্ত্ব পূর্ণভাবে অবগত। আপনি বলেছেন যে ভগবানের নাভিদেশ থেকে জগদাধার পদ্ম উদ্ভূত হয়েছে, যার থেকে জীবজগতের সৃষ্টি হয়েছে। সর্বভূতময় জগৎ স্রষ্টা ব্রহ্মা, যার কৃপায় জগৎ সৃষ্টি করে থাকেন। জগতের উৎপত্তি, স্থিতি ও প্রলয়ের কারণ সর্বান্তর্যামী সেই পরম পুরুষ প্রকৃতির নিয়ন্তা হয়েও সশক্তিভূতা প্রকৃতিকে অতিক্রম করে মায়াসম্বন্ধ শূন্য হয়ে যেভাবে অবস্থান করেন তার কথা আমাকে বলুন। মহাকল্প ও অবান্তরকল্পের পরিমাণ কত? ভূত, ভবিষ্যৎ ও বর্তমান কালের অনুমান কিভাবে করা যায়? দেবতা, মনুষ্য ও পিতৃগণের পরমায়ুর পরিমাণ কত? এসব কথা আমাকে বলুন। হে দ্বিজোত্তম, কালের যে পরমাণুরূপ সূক্ষ্মকাল স্থূলরূপ প্রবাহ পরিলক্ষিত হয় তার রূপ কি? জীবের কর্মফলের স্থান ও পরিমাণ কি রকম? সকল প্রাণীগণের উৎপত্তি, স্থিতি ও লয় কিভাবে হয়? প্রলয়ের সময় প্রকৃতিতে লীন জীবের পুনঃ উৎপত্তি কিভাবে হয়? হে মহামুনে, আমি এইসব প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি, আমি আপনার শরণাগত। আপনি অনুগ্রহ করে আমাকে এইসব প্রশ্নের তাত্ত্বিক যথার্থ উত্তর দিয়ে কৃতার্থ করুন। আমার জিজ্ঞাসিত এইসব বিষয়ে আপনি স্বয়ম্ভূ ব্রহ্মার সমান তত্ত্বজ্ঞ। সূত বললেন, হে শৌনকাদি ঋষিগণ, মহারাজ পরীক্ষিত সেই মহর্ষিদের সভায় শ্রীভগবানের লীলাকথা বর্ণনা করার জন্য এরূপ প্রার্থনা করলে সুখদেব অত্যন্ত প্রীত হলেন। ব্রাহ্মকল্পের প্রারম্ভে স্বয়ং ভগবান কর্তৃক ব্রহ্মার কাছে বর্ণিত সমস্ত বেদের মতো জ্ঞানগর্ভ এবং পরম সত্য শ্রীমদ্ভাগবত নামক মহাপুরাণ তিনি মহারাজ পরীক্ষিতের কাছে বর্ণনা করলেন। পাণ্ডুকুল তিলক মহারাজ পরীক্ষিত তার কাছে যা যা জিজ্ঞাসা করেছিলেন, শ্রী সুখদেব সেই সকল প্রস্তাবক্রমে আনুপূর্বিক বলতে আরম্ভ করলেন। সুখদেব বললেন, হে মহারাজ, স্বপ্নে দেখা ঘটনাবলীর সাথে স্বপ্নদ্রষ্টার যেমন কোনো সম্বন্ধ থাকে না, সেইরকমই দেহাতীত অনুভবস্বরূপ আত্মার দৃশ্যমান বস্তুর সাথে কোনো সম্বন্ধই এই মায়া ছাড়া সম্ভব নয়। বহু বিচিত্র আকারযুক্ত মায়া দ্বারা জীব নিজেকে বিবিধ বিচিত্র রূপে বোধ করে, আর সেই রূপের মধ্যে যখন বদ্ধ হয়ে যায় তখন এটা আমি, এটা আমার এই ধরনের অভিমান যুক্ত হয়। কিন্তু যখন জীব গুণকে ক্ষুব্ধকারী কাল এবং মোহ উৎপাদনকারী মায়া, এই দুইয়ের অতীত নিজের অনন্ত স্বরূপে মোহশূন্য হয়ে রমণ করতে থাকে, আত্মারাম হয়ে যায়, তখন এই আমি ও এটা আমার এই ধারণা পরিত্যাগ করে পূর্ণ তটস্থ গুণাতীত হয়ে যায়। ব্রহ্মার অকপট তপস্যাভক্তিতে পরিতুষ্ট হয়ে শ্রীভগবান তাঁকে তাঁর নিজ স্বরূপ দর্শন করান এবং আত্মতত্ত্ব জ্ঞান দানের লক্ষ্যে তাঁকে পরম সত্য পরমার্থলাভের উপায় বলেছিলেন, আর সেই কথাই আমি তোমাকে শোনাব। ত্রিলোকের আদিদেব পরমগুরু ব্রহ্মা নিজের জন্মস্থান ভগবন্নাভিপদ্মে বসে জগৎ সৃষ্টির উপায় চিন্তা করেছিলেন। কিন্তু যে জ্ঞান দৃষ্টিতে সৃষ্টির রচনা হতে পারে আর যে প্রজ্ঞা দ্বারা সৃষ্টির বিস্তার হবে তা তিনি পেলেন না। এই রকম চিন্তা করতে করতে একদিন সেই প্রলয়কালীন সমুদ্রের মধ্যে তিনি ব্যঞ্জনবর্ণের ষোড়শ এবং ১বিংশতিতম শব্দ, এই দুটি বর্ণ তপ তপ এরকম দুবার শুনতে পেলেন। হে পরীক্ষিত, পণ্ডিতগণ এই তপস্যাকেই নিষ্কাম ভক্তগণের পরম ধন বলে মান্য করেন। তপ তপ এই শব্দ শুনে ব্রহ্মা বক্তাকে দেখবার ইচ্ছায় চারিদিকে তাকালেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। পদ্মের ওপরে নিজের আসনে বসে মনে মনে নিশ্চয় করলেন যে তপস্যা করার জন্য আমার ওপর প্রত্যক্ষ নির্দেশ এসেছে, এবং এই মনে করে এতেই তার মঙ্গল হবে বুঝে তাতে মনোনিবেশ করলেন।
তপশ্চরণশীল তপস্বীদের মধ্যে শ্রেষ্ঠ তপস্বী সেই আদিদেব ব্রহ্মা অব্যর্থ জ্ঞানশালী। তিনি দেবপরিমাণে 1,000 বৎসর পর্যন্ত নির্বিকল্প সমাধিযোগে চিত্ত স্থির করে নিজের প্রাণ, মন, জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় সমূহকে বশীভূত করে তীব্র তপস্যা করলেন, যার ফলে তিনি সমস্ত লোকাদিকে প্রকাশিত করবার সামর্থ্য অর্জন করলেন। সেই তপস্যায় তুষ্ট হয়ে শ্রীভগবান নিজের সর্বশ্রেষ্ঠ ধাম, যেখানে ক্লেশ, মোহ ও ভয় নেই, যেই ধামের একবারমাত্র দর্শন সৌভাগ্যে দেবতারা বারবার তাঁর স্তুতি করেন, সেই পরম ধাম দর্শন করালেন। হে পরীক্ষিত, এখন আমি তোমায় সেই ভগবদ্ধামের বর্ণনা বলবো, মন দিয়ে শোনো। তো আসুন বন্ধুরা, ভগবদ্ধামের বর্ণনায় শ্রী শুকদেব কি বলেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।